ইমিডিজি বাংলাদেশ তাদের G9 সিরিজে একটা 5G কিলার ফোন লঞ্চ করতে যাচ্ছে এই তো কয়েকদিন পরেই দেশের মার্কেটে। মূলত যাদের কম দামের মধ্যে দরকার 5G ফোন, ইমিডিজি G9 5G হতে পারে তাদের জন্য সেরা একটা ডিল। এই ফোনের মধ্যে এমন কিছু কিছু বিষয় আছে যা আমাকে হাইলি ইমপ্রেস করছে এবং কিছু জিনিস কমতি আছে যা ইমপ্রুভমেন্টের দরকার ছিল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। তো বক্স কন্টেন্ট হিসেবে এগুলোই থাকবে: ইউজার ম্যানুয়াল, ডিভাইস, একটা প্রোটেক্টিভ কেস, 18 ওয়াটের চার্জার এবং রেড কালারের চার্জিং কেবল। সবার প্রথমে এর ব্যাক প্যানেলের কথা বলা যাক, যা দেখতে খুবই সুন্দর। এটা প্লাস্টিক বিল্ডের একটি ফোন এবং এর দুটি কালার থাকছে, স্পেস ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে লেগ গ্রিন। এয়ার সাইডে ইমিডিজি ব্যান্ডিং করা, তার পাশে 5G কথাটি মেনশন করা আছে, অর্থাৎ এটা একটা 5G ফোন। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার বাটন, যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হিসেবে কাজ করে। এর উপরে থাকছে ভলিউম বাটন, বাম পাশে থাকছে নতুন একটি বাটন ইমিডিজি, যেটাকে বলছে এক্সপ্রেস কি বা স্মার্ট বাটন, যেটা সিঙ্গেল ক্লিকে ক্যামেরা, কলিং, গুগল কিংবা SMS ওপেন করা যাবে, যেটা আপনি ম্যানুয়ালি সেট করবেন সেটা আর কি। এর উপরে হাইব্রিড সিম স্লট থাকছে, এতে দুটি সিম অথবা একটি সিম ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনের ডুয়েল স্টোরেজ স্পিকার না থাকলেও আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক ও 3.5mm হেডফোন জ্যাক। তার ঠিক অপর প্রান্তে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। তবে এখানে জানিয়ে রাখি ভলিউমের ক্ষেত্রে 100% এবং আপনি চাইলে 200% পর্যন্ত ভলিউম বুস্ট করতে পারবেন। ডিসপ্লে প্রসঙ্গে আসলে বড়সড় একটা ডিসপ্লে আছে ফোনটার ফ্রন্টে 6.75 ইঞ্চ, যা মূলত HD+ IPS LCD প্যানেল, 90Hz হাই রিফ্রেশ রেটের। হাত লাগবে ফোনটার উপরে থাকা ওয়াটার ড্রপ নসের কারণে, শার্পনেসের ঘাটতি খুব ক্লোজলি গেলে বোঝা যায়। অন্যদিকে এই ডিসপ্লের কালার কোয়ালিটি ক্যালিব্রেশন নিয়ে কোনো কমপ্লেন নেই। আসলে এই ধরনের ডিসপ্লে মিডিয়া লাভারদের বা মিডিয়া কনজামশনের জন্য একদমই আদর্শ একটা ডিসপ্লে। ব্রাইটনেস 450 নিটস, সো ডিরেক্ট সানলাইটে গেলে ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে। সব মিলে এই ডিসপ্লেটার একটা কমতির জায়গা বলবো ওয়াটার ড্রপ বা ইউশোপের নস। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে পারফরমেন্স। পরিচয় হিসেবে রয়েছে ইউনিসক T765, যা 5G সাপোর্ট করে। এটা মূলত মিডিয়াটেক হিলিও G99 এর সাথে কম্পেয়ার করা যেতে পারে, প্রায় একই টাইপের পারফরমেন্স পাবেন। তাছাড়া এই লিস্ট থেকে একটা ধারণা নিতে পারেন, আন্ত স্কোর 3,88,000, PUBG খেলা যাবে 50 FPS-এ, কল অফ ডিউটি 54 FPS-এ, জেনশেন ইম্প্যাক্ট 31 FPS-এ। আর এই সব কিছুই সম্ভব ইউনিসক T765 এর কারণে। একটা ভেরিয়েন্টে ফোনটা বাংলাদেশে লঞ্চ হবে 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ, তবে 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম বাই নেওয়ার সুযোগ থাকছে। আর আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে Android 14। যেহেতু এই ফোনের স্টোরেজটা বেশি, সো মাল্টিটাস্কিংয়ে যখন অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু রাখবেন তখন ফোনটা খুব একটা স্লো হবে না। পাশাপাশি 48 মান্থ ফ্লুয়েন্সি সার্টিফিকেশন থাকায় 4 বছর পর্যন্ত পারফরমেন্স একই রকম থাকবে। দেন ক্যামেরা নিয়ে বললে রিয়ারের 3টি ক্যামেরা থাকছে, মূলত মেইন ক্যামেরাটাই কাজের 50 মেগাপিক্সেল, বাকি দুটি ক্যামেরা 2 মেগাপিক্সেল করে। আর ফ্রন্ট সেলফি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। ছবির কোয়ালিটি দেখে আপনি নিজেই জাজ করতে পারবেন এই ফোনের মেইন ক্যামেরাটা আসলে কেমন। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ মেইন ক্যামেরা দিয়ে এবং 720p 30 FPS রেকর্ড করা যাবে ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে। ব্যাটারিটা আছে বেশ বড়, 5000 mAh-এর 8 ওয়াটের চার্জারটা ফোনের বসে থাকবে, সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুটাই ওকে বলবো। এখন আসল কথায় আসেন, এই ফোনটার দাম কত? দাম তো এখনও ইমিডিজি অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, যেহেতু ফোনটা 26 তারিখে লঞ্চ হবে বাংলাদেশে, তারপরে ফোনটার দাম জানা যাবে। বাট আপনার মতো এই ফোনটার দাম কেমন হতে পারে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল Tech and 24।